নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই 2026 জুলাই 2026-এ এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন, তাহলে আরও উপকৃত হব। আর প্রথম দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা জুলাই মাসে আপনাকে কিন্তু চমকে দেবে। কি ঘটনা জানতে হলে মনোযোগ সহকারে কিন্তু শুনতে থাকুন আর ভিডিওটা একটু শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন। একটা মেষ রাশির জাতক বা জাতিকার উপকার করুন, কারণ এই রাশির এই ভিডিওটা যদি তার কাছে পৌঁছায় নিশ্চয়ই সে কিছু উপকৃত হতে পারবে। এই মেষ রাশির আগে গ্রহগত পজিশনটা আমাকে জানতে হবে। এই মেষ রাশির গ্রহগত পজিশনটাকে বললাম, শনি আছে দ্বাদশে এবং মঙ্গল আছে দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতি চতুর্থভাবে এবং কেতু আছে পঞ্চমে, রাহু আছে একাদশে। এটা হচ্ছে রাশি থেকে মেষ রাশি সাপেক্ষে এই গ্রহদের এই পজিশন, এই বা স্ট্রাকচার। তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কী পরিবর্তন ঘটবে সেই বিষয়ে আলোকপাত করব। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যারা একান্তই জ্যোতিষ বিচার করতে চাইছেন বা একান্তইভাবে নিজের ভাগ্যটা জানতে চান যে আদৌ আপনার এখান থেকে কি প্রোগ্রেস সম্ভব বা আদৌ কি এই জায়গা থেকে এটা বেরিয়ে আসা সম্ভব, তাহলে এখান থেকে করতে হলে কী করতে হবে, জন্মছকটা একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে। হয় চেম্বারে আসুন, চেম্বার দেখুন উপরের নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বারে যোগাযোগ করে আসুন। সারা ভারতবর্ষে যেহেতু আমি এক জায়গাতে বসি, প্রত্যেক দিন বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতিদিন একই জায়গায় চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তখন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা একান্তই আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা তো অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। সরাসরি আপনার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা হবে। আর অনলাইন দেখাতে হলে আপনাকে এগুলো পাঠাতে হবে। যদি কোনো কারণে জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সে ফিজের টাকা পে করে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে বলে দেওয়া বা সম্ভব নয়। একটা জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হলে সময় লাগে। আর প্রথম বলবো, দেখুন এই মেষ রাশির সাপেক্ষে এই 7টা ঘটনা। প্রথম হেলথ, শরীর স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, প্রত্যেকটা ভিডিওতে দেখুন বলি আমি যে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যাদের একটু রোগ ব্যাধি ছিল বা বিভিন্ন ক্ষেত্রে শারীরিক কষ্টটা ছিল, তাদের কিন্তু সেই সব কষ্ট উপশম হতে চলেছে। শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে ভালো বলবো। অর্থনৈতিক দিক থেকে কিন্তু এইবারে কিন্তু জুলাই মাসে আপনার জীবনে একটা কিন্তু ছাপ ফেলে যাবে, কারণ এই অর্থনৈতিক জায়গাতে যথেষ্ট প্রোগ্রেস, যথেষ্ট সাকসেস, সফলতা যাবে। কারণ একাদশে রাহু আছে। একাদশে রাহু অনেকেই ভাবে যে সমস্ত জায়গাতে সাকসেসের জায়গায় বারবার বাধা দেবে, কিন্তু আমি বলবো এই একাদশে রাহু কিন্তু আপনার জীবনে একটা এমনই কিছু অভূতপূর্ব পাওনা, অভূতপূর্ব প্রাপ্তির যোগ করতে পারে। আপনি কল্পনা অতীত কিন্তু চিন্তা ভাবনা করতে পারবেন, ভাবতেই পারবেন না, এরকম অনেকখানি দিতে পারে। রাহু যখন দেয় কাউকে প্রচুর, একদম কিন্তু আলটিমেট অনেক বেশি অর্থ দেয়। তো ফিনান্সের জায়গায় যথেষ্ট ভালো বলবো। আর্থিক কোথাও দেখবেন একটা কোনো আটকে ছিল টাকা, সেসব টাকাগুলো কিন্তু আসতে পারে। কোনো ডিল ফাইনাল হবে, যে এখানে বিভিন্ন রকম ব্যবসায়িক যারা লেনদেন করছিলেন কোন রকম অনেক দিন থেকে, আপনার ব্যবসার কোনো রকম একটা বড় ডিল ফাইনাল হবে। যারা ধরুন জমি বাড়ি কেনাবেচা করছেন বা ফ্ল্যাট কেনাবেচা করছেন, যারা বিভিন্ন প্রমোটিং করছেন, তাদের এই সময় কিন্তু একটা সোনায় সোহাগা, এই সময়টা ভালো একটা আপনার কাছে ডিল কিন্তু ফাইনাল হবে। ভালো পার্টি বা ভালো ক্লায়েন্ট আপনার পক্ষে ফেভার আসবে আর কি। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো বলবো। যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, জুয়েলারি ব্যবসা, কসমেটিক ব্যবসা, কোনো মহিলাদের ব্যবহৃত জিনিসপত্র, যে কোনো জিনিসপত্র হতে পারে, কসমেটিক হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, জামা কাপড় হতে পারে, বা এখানে লোহার ব্যবসা, মেটালের ব্যবসা, যারা সোনার উপর কাজ করেন তাদের জন্য, বা বিশেষ করে যারা হোটেল রেস্টুরেন্ট যারা করেন, হোটেল বিভিন্ন রিসর্ট চালান, তাদের জন্য ভালো হবে। যারা বিভিন্ন প্রমোটিং করেন, যারা বিশেষ করে কন্ট্রাক্টর, যারা সিভিল কন্ট্রাক্টর, ইলেকট্রিক কন্ট্রাক্টর, যারা এই যে বা বিভিন্ন যারা যে মাইনিং কন্ট্রাক্টর যারা আছেন, যারা বিভিন্ন রকম এই প্রাকৃতিক সম্পদকে নিয়ে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন, প্রাকৃতিক সম্পদকে নিয়ে যারা বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু এই মাসটা অত্যন্ত
শুভ মাস, অত্যন্ত লাকি মাস। সবথেকে বিশেষত যাবে যারা ট্রান্সপোর্ট ব্যবসা যথেষ্ট ভালো, গাড়ি ব্যবসা যথেষ্ট ভালো, বিশেষ করে লজিস্টিক, যারা এক স্থান থেকে অন্য স্থানে মাল পরিবহনের ব্যবস্থা, বা যেটা কুরিয়ার বা লজিস্টিক বলতে পারেন, বা বিভিন্ন রকম হোম ডেলিভারি বেস যারা ব্যবসা করেন, যারা অনলাইন বেস ব্যবসা করেন, তাদের জন্য, যারা ডিজিটাল ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো খবর এই মাসের জন্য। গৃহসুখ আপনার হবে, নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার যে প্ল্যানিং করেছিলেন সেটাও কিন্তু আপনার সাকসেসফুল হচ্ছে। প্রপার্টি বৃদ্ধি হবে, আপনার আলটিমেট প্রপার্টি বাড়বে। যদি প্রপার্টি কেনা বা বেচার কোনো প্ল্যানিং চলছিল সেটা আপনার সাকসেসফুল হবে। গুপ্ত শত্রুতা বাড়লেও, গুপ্ত শত্রুতা বাড়বে, মানে বাড়বে, কিন্তু বাড়লেও আপনার গুপ্ত শত্রু তেমন কিছু ক্ষতি করতে পারবে না, কারণ চতুর্থভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। এখানে কিন্তু আপনাকে সেই শত্রুর প্রকোপ বা শত্রুর কিন্তু রুষ্ট মনোভাব থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। এখানে দেখুন সবথেকে যে একাদশে রাহু একটা বাধা বিপত্তি কর্মক্ষেত্রে আসবে, এটা কথাটা আমরা মানতে পারলাম ঠিকই। শেষ মুহূর্তে একটা কোনো রকম অবস্ট্রাকশন, শেষ মুহূর্তে যে কোনো কাজে একটা বাধা বিপত্তি আসতে পারে। এটা কিন্তু আবার মাসের শেষের দিকে আবার বুমেরাং হয়ে একটু চেষ্টা করলে সেটা কিন্তু সাকসেস, অনেক বেশি সাকসেস হয়ে যাবে। এরকম ধরনের একটা কিন্তু ঘটনা ঘটবে। চাকরিতে একটা পদোন্নতির জায়গা বা পোস্ট পরিবর্তন হতে পারে, হঠাৎ করে চাকরির ক্ষেত্রে একটা চেঞ্জ দেখতে পাবেন। যারা এক জায়গায় ছিলেন, এক জায়গা থেকে অনেক দূরে গিয়ে, যারা বিদেশে গিয়ে জব করছেন বা চাকরি করছেন, এক দেশ থেকে অন্য দেশে যে বিভিন্ন রুটি রুজির টানে যে আছেন, বা যে বিভিন্ন আইটি সেক্টর বলুন, বা হোটেল রেস্টুরেন্ট বলুন, বা বিভিন্ন টিচিং ব্যবস্থা বলুন, বা কোনো রিসর্টে বলুন, কোনো যেরকম বিজনেস করছেন, মানে বিদেশে গিয়ে যারা ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা আপনাকে চরম সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সিদ্ধান্তই আপনার বলে দেবে যে আপনার আগামী দিনের এইখানে কিন্তু বিদেশ থেকে আয় উন্নতিটা কতটা থাকবে, বা নেক্সট প্রজেক্টের কাজ কী হবে। একটা হতাশা, গ্লানি আপনাকে কিন্তু কাজ করছে। আপনি কাজ ঠিকঠাক করলেও আপনি সেভাবে নামযশ পাচ্ছেন না। কোথাও আপনাকে একটা অক্ষুণ্ণ বা কোথাও একটা অচ্যুত মনোভাব করে একটা রাখা হয়েছে, বা এইভাবে একটা মানসিক যন্ত্রণার মধ্যে অতিবাহিত হচ্ছেন। তাদের জন্মছককে একবার চুলচেরা বিচার বিশ্লেষণ করা অবশ্যই কিন্তু একান্ত প্রয়োজন আছে। যারা বিশেষ করে স্টক মার্কেট, যারা এক্সচেঞ্জ, যারা ফাটকা ইনকাম করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। লটারি, শেয়ার, এগুলো ভালো হবে। হঠাৎ করে কোনো বিয়ের জায়গা যারা ঠিকঠাক করছিলেন, একবার বলবো থেমে যান। কারণ এই জুলাই মাসে আপনার কোথাও কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া, তাই বিয়ের আগে একবার জোটক বিচার করে বা কুণ্ডলী মিলিয়ে দেখে নেওয়া উচিত এই মেয়ে আপনার জন্য ভালো কিনা, এই ছেলে আপনার জন্য ভালো কিনা। জোটক বিচার করে বিয়ে করা অবশ্যই উচিত হবে। প্রেম প্রীতি ভালোবাসা থেকে অনেকটা ভালো খবর মিলবে, আর বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাবে। আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারবেন। আমি আপনার বাই পোস্টে, আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলতে চান, কোনো হেজিটেশন বা কোনো রকম আপনার চিন্তাভাবনা না করে উপরে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন। কোনো সময় ফোন রিসিভ না হলেও হোয়াটসঅ্যাপ করে রাখুন, নিশ্চয়ই আপনাকে উত্তর দেওয়া হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।